মুক্ত একটা এনভায়রনমেন্ট। এখানে শুধু ফুটবল না, প্যাডেল আছে, জিম আছে, স্টেডিয়াম, ক্রিকেট, ফুটবল, যেটা বললাম আর কি। এত সুন্দর, ইটস আ সিটি, এবং এটা বাংলাদেশের মধ্যে ইটস কোয়াইট হার্ড টু ইম্যাজিন। অসম্ভব ভালো লাগছে, মানে সাচ আ নাইস এনভায়রনমেন্ট। আমরা যারা আসলে বলি যে ঢাকা শহরে আসলে খেলার মাঠ নাই, আসলে সবাই শুধু অট্টালিকা অট্টালিকা, অনেক ভিড়, অনেক এবং মুক্ত একটা এনভায়রনমেন্ট। এখানে শুধু ফুটবল না, প্যাডেল আছে, আর অনেক রকম অনেক স্পোর্টস আছে দেখছি। সো রিয়েলি ফিলস গুড। জিম আছে, স্টেডিয়াম, ক্রিকেট, ফুটবল, যেটা বললাম আর কি। এত সুন্দর, ইটস আ সিটি, এবং এটা বাংলাদেশের মধ্যে ইটস কোয়াইট হার্ড টু ইম্যাজিন। প্রথমত আসলে ছোটবেলা থেকে আমার অনেক জায়গায় অনেক ইন্টারভিউতে আমি বলেছি আই ওয়ান্টেড টু বি আ ফুটবলার। ডেভিড বেকহাম ওয়াজ মাই আইডল, স্টিল ইজ মাই আইডল। ক্রিকেট কেন খেলতেন মানে? কারণ সবাই খেলতে বলছিল, তাই। ইটস লাইক আমার বাবা যেমন বলছে ইঞ্জিনিয়ার হইতে, আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি। তো এরকম ওই মাঝখানে সেলিব্রিটি ক্রিকেট লিগে সবাই বলছে ক্রিকেট খেলতে, সো আই ট্রাইড প্লেইং ক্রিকেট। তো আমি চেষ্টা করি যেটাই করার একটু ভালো মতো করার আর কি। বাট এই ফুটবলটা একদম কমপ্লিটলি আউট অফ প্যাশন, একদম। আমরা পারি বা না পারি, খুব সিরিয়াসলি খেলি। কয় গোল দিয়েছেন আজকে? 4-2, আমি 2টা গোল দিয়েছি, আমার হ্যাট্রিক চান্স চলছে। বাংলাদেশে যারা খেলে তার মধ্যে আপনার কার খেলা ভালো লাগে ফুটবল? হামজা ভাই, হ্যাঁ হ্যাঁ, হামজার খেলা হি ইজ রিয়েলি গুড, রিয়েলি গুড। হ্যাঁ, ভাইয়া, সত্যি কথা বলতে আমি মানে এখন রিসেন্টলি ফুটবল খেলা ফলো কম করি, ইনফ্যাক্ট ক্রিকেট খেলাও ফলো কম করি, একটু নিজের কাজে ব্যস্ত থাকি। সো ওই যে ছোটোবেলায় আমি বললাম না, আমার এখনও আইডল হচ্ছে ডেভিড বেকহাম। রিটায়ার করছে প্রবলি 2012-এ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 13 বছর আগে একটা প্লেয়ার আমার আইডল এখনো। সো আমি এখন একটু আপডেটেড কম আর কি, সরি ফর দ্যাট। আচ্ছা ভাই, অভিনেতারা তো বিভিন্ন ক্যারেক্টারে নিজেদেরকে ফুটিয়ে তোলেন। আপনাকে যদি কখনো কোনো ক্রিকেটার বা ক্রীড়াঙ্গনের কোনো ব্যক্তিত্বের চরিত্রে অফার করা হয়, আপনি কার চরিত্রটাকে পর্দার সামনে ফুটিয়ে তুলতে চাইবেন? আই থিঙ্ক আমি সবারটাই পারবো, সত্যি কথা বলতে। আচ্ছা, আমি চাই কারোটা আসলে স্পেশালি বলতে পারছি না, বাট মাশরাফি ভাই, সাকিব আল হাসান, প্রত্যেকটা চরিত্র আমি আই থিঙ্ক ফুটিয়ে তুলতে পারবো। বিকজ আই এম অ্যান অ্যাক্টর অ্যান্ড আমার কাজ হচ্ছে ক্যারেক্টার ধারণ করা। সো যাকেই দিবেন আমি চেষ্টা করবো সেটা ফুটিয়ে তুলতে। প্রচণ্ড ব্যস্ত থাকা হয়, তার মধ্যে এই যে খেলাধুলার জন্য সময়টা বের করা হয়, কিভাবে সম্ভব হয়? মানে এত এনার্জি কিভাবে? আমার তো ইচ্ছে করে আমি 7 দিনই খেলি। সত্যি কথা, ছোটোবেলা থেকে আমার খেলাধুলার প্রতি অনেক বেশি আগ্রহ। আব্বু আম্মু ঘুমাই গেলে, যখন আমি ক্লাস 5-এ পড়ি, 4-এ পড়ি, আমি ওয়েট করতাম স্কুল থেকে এসে আব্বু আম্মু কখন দুপুরে ভাত খেয়ে ঘুমাবে, আর আমি দৌড় খেলার মাঠে। সো ওই জিনিসটা একদম আমার ভার্সিটি লাইফ পর্যন্ত ছিল। কর্মজীবনে আসার পর এটা অফ হয়ে গেছে। অ্যান্ড ওই বাচ্চাদের ফুটবল মাঠে গিয়ে কার সঙ্গে খেলবো জানি না। সো এই কর্মজীবনে আসলে আমি খুঁজে বের করছি কার আমার মতো এরকম শিশু সুলভ এখনও খেলাপ্রেমী আছে। ওদেরকে নিয়ে এরা সবাই কাজ ফেলে চলে আসে এখানে। কারো শুটিং আছে, কারো মিটিং আছে, কারো সবাই তো মোটামুটি মিডিয়ার, সবাই ফেলে চলে আসে আমার সঙ্গে। আই এম রিয়েলি এনজয় দিস। ব্যাটিং নাকি বোলিং, কোনটা বেশি ভালো লাগে? ফিল্ডিং। আর মানে যখন সিরিয়াসলি, মানে আই এনজয় ফিল্ডিং। আই এম এ গুড ফিল্ডার, আই নো দ্যাট। লাইক বিরাট কোহলি, জন্টি রোডস, রিকি পন্টিং। আচ্ছা, লাস্ট আপনার ফ্যান্সদের জন্য কিছু বলতে চাইলে বলতে পারেন। খোয়াবনামা সাপ, সেটা আসে এই 28শে আগস্ট সন্ধ্যা 7টায় ক্যাপিটাল ড্রামায়। সো আমার ফুটবল খেলা দেখা তো ইম্পর্টেন্ট না, প্লিজ প্লিজ। অনেক কষ্ট করে কাজটা করেছি। পাঁচটা সো 5টাগুলো এসে। সো সবাই খোয়াবনামা দেখবেন এবং আমার অভিনয় কেমন লাগলো জানাবেন, খারাপ ভালো সব জানাবেন। আই এম আপ ফর ইয়োর কমেন্টস।